আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আন্টিবাই আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারে লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় হজের লক্ষ্য। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে কেউ আছেন? আমরা আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয়ে যাব। বিষয় হলো হজের লক্ষ্য। ধন্যবাদ আপনাকে। হজ আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত এবং ইতিমধ্যে আমরা হজের উদ্দেশ্যে আমাদের হাজী সাহেবগণ যারা এই বছর হজ ইচ্ছুক আল্লাহর বান্দাগণ রয়েছেন, সবাই হজের উদ্দেশ্যে রওনা করবেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রথমে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে সুন্দরভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে তরিকা রয়েছে সুন্নাহ অনুযায়ী হজ পালন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করেন এবং তৌফিক দান করেন। হজের লক্ষ্য আমাদেরকে খুব ভালো করে উপলব্ধি করতে হবে, কারণ আমরা সত্যিকারভাবে যদি হজের লক্ষ্য উপলব্ধি করতে না পারি তাহলে কিন্তু হজ থেকে আমরা ফিরে আসব, কিন্তু হজ আমরা হজ থেকে কিছু অ্যাচিভ করে আসতে পারবো না, অর্জন করে নিয়ে আসতে পারবো না। সেটা হচ্ছে আপনি বাজারে গেলেন, বাজারে যাওয়ার সময় বাজারে থলে নিয়ে গেলেন, কিন্তু বাজারে ঘোরাফেরা করলেন, আসার সময় খালি থলে নিয়ে চলে আসলেন। বাজারের এই লক্ষ্য সম্পর্কে সচেতন না থাকার কারণে আপনি বাজারে গেছেন, কি উদ্দেশ্যে গেছেন সে এজন্য যখনই আল্লাহর বান্দাগণ ঘর থেকে বের হবেন, একেবারেই ঘর থেকে বের হয়ে এই হজের যেই প্রকৃত লক্ষ্য যেগুলো রয়েছে সেই লক্ষ্যগুলো সত্যিকারভাবে উপলব্ধি করে সেখান থেকে কিছু অর্জন করার জন্য তারা চেষ্টা করবেন। আমরা প্রথম লক্ষ্য নিয়ে আবার এই বিষয়ে ইনশাআল্লাহ আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নারায়ণগঞ্জ থেকে মামুন বলতেছিলাম। জি ভাইয়া বলুন। যে প্রশ্ন হচ্ছে যে আমরা বিভিন্ন ওয়াজ মাহফিলে শুনতে পাই যে নবীজি জন্মের সময় ওই দেশ থেকে বিভিন্ন বিবি হাওয়া বিবি আসিয়া এদেরকে পাঠানো হয়েছে আর কি। আসলে এটা কি কতটুকু সত্য, ওনার ধাত্রীমা কে, এটাই জানার বিষয়। কি পাঠানো হয়েছে? নবীজির যখন দুনিয়াতে আসেন তখন নাকি বেহেশত থেকে বিবি হাওয়া, বিবি আসিয়া, বিবি হাজারা এদেরকে পাঠানো হয়েছে, যেমন ডেলিভারির সময় ধাত্রী থাকে সেরকম। ধন্যবাদ। এটা সহিহ হাদিস কি ওনার জন্মের? ধন্যবাদ আপনাকে। প্রশ্ন পেয়েছি, ধন্যবাদ এই ভাইকে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় বেহেশত থেকে বিবি হাওয়া, বিবি আসিয়া সহ আরও একদল নারীদেরকে প্রেরণ করা হয়েছে যারা ধাত্রী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত হয়েছেন। এই যে বর্ণনা বা এই যে কিচ্ছা আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে, এটি কতটুকু সত্য না, এটি একেবারেই সত্য নয়, এটি একেবারেই জাল বক্তব্য। আমাদের বন্ধুগণ ওয়াজ মাহফিলে এগুলো বলে থাকেন, লোকদেরকে এগুলোর মাধ্যমে কিছুটা আনন্দিত করেন অথবা একটু ভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন মর্মে উপস্থাপন করে থাকেন। এটি ভুল কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ রিওয়ায়াতের মাধ্যমে এটি সাব্যস্ত হয়নি। এই মর্মে কোনো সুস্পষ্ট রেওয়ায়েত একটিও সহি রেওয়ায়েত সাব্যস্ত হয়নি। এগুলো একেবারেই গাল গল্পের মতো বিভিন্ন ধরনের বইয়ের মধ্যে পাওয়া যায়, যেগুলো না হাদিসের কিতাবের মধ্যে রয়েছে, না সহি যে সমস্ত সিরার কিতাব রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপর যে সমস্ত সিরার কিতাব রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে। বাকি এগুলো অনেকটাই গল্পের মতো আমাদের সমাজের মধ্যে প্রচলিত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত অক্ষম যে জান্নাত থেকে লোক প্রেরণ করতে হবে, এর কারণটা কি? নবী সব অস্বাভাবিক বিষয় বর্ণনা করা হয়। উনি যে স্বাভাবিকভাবে দুনিয়াতে এসেছেন
স্বাভাবিক জীবনযাপন করেছেন, এটাকে যেন অনেকে বিশ্বাস করতে চান। হ্যাঁ, বিশ্বাস করতে চান না। আর মানে আল্লাহ তাআলার কি মানে এত অক্ষমতা আছে, নাউজুবিল্লাহ মিন যালিক, যে কোনো বন্ধু কি এটা বলতে পারেন যে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত মানে কঠিন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে বেহেশত থেকে মানে ধাত্রী প্রেরণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের, না, এটি একেবারেই মানে ভুল বক্তব্য। বরং এই বিষয় সম্পর্কে আর রাউদুল উনুফের মধ্যে সোহাইলি রাহিমাহুল্লাহ তাআলা বিস্তারিত উল্লেখ করেছেন। এখানে এই কথা তিনি উল্লেখ করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বিষয়টি ছিল খুবই সহজ, একেবারেই স্বাভাবিক, ইতিহাসে লিপিবদ্ধ আছে কারা কি ছিলেন, কারা ধাত্রীময় হয়েছিলেন, কারা দুধময় হয়েছেন, সব একেবারেই স্বাভাবিকভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মানে ইতিহাসগুলো যারা বর্ণনা করেছেন তারা সুস্পষ্ট করে উল্লেখ করেছেন। তাই এই ধরনের বক্তব্য যারা দিচ্ছেন তারা আসলেই মানে এই হাদিসগুলো তাহকিক সম্পর্কে সত্যিকার না জানার কারণেই মূলত এই বক্তব্যগুলো আমাদের সামনে তুলে ধরছেন। আমাদের এই ভাই সচেতন, তাই ওয়াজের বক্তব্যে তার মনে প্রশ্ন জেগেছে, তিনি জানার চেষ্টা করেছেন। লক্ষ্য করা যায় ওয়াজের বক্তব্য ইউটিউবে ছড়ানো হয় এবং সেখানে এমন এমন বিষয় বলা হয় এ নিয়ে অনেকে আমাদেরকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করে থাকেন, এবং লক্ষ্য করা যায় যে ভিত্তিহীন দলিলবিহীন বক্তব্যের কারণে অনেক সময় ওয়াজের মাধ্যমে ইসলামকে হাস্যাস্পদ হিসেবে তুলে ধরা হয়। তো এক্ষেত্রে যারা ওয়াজ করেন তাদের কি দায় দায়িত্ব কেমন হওয়া উচিত? ইসলাম কি সে ব্যাপারে কোনো নির্দেশনা দেয়নি? আর নির্দেশনা তো অবশ্যই আছে, ইসলামের মধ্যে এই ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। বরং এই মিথ্যা ওয়াজ যারা করতেছেন তারা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবেন। তাদের এই ওয়াজের কারণে তাদের জিহ্বাগুলোকে জাহান্নামে কেচি দিয়ে তাদের জিহ্বাগুলোকে কাটা হবে, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। সুতরাং মানে এই ক্ষেত্রে মানে আমি যে অনুরোধ করবো যে সমস্ত বন্ধুগণ বিশেষ করে ফিল্ডে ময়দানে ওয়াজ করতেছেন তাদের কাছে আমি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা তাহকিক করে সহি কথাগুলো বলার জন্য চেষ্টা করুন। আর আপনার কাছে যদি তাহকিক না থাকে, যে আলেমের কাছে তাহকিক আছে তার কাছ থেকে টেলিফোন করে এখন আলহামদুলিল্লাহ সহজ হয়ে গেছে। যেমন আমার কাছে এখন মানে অনেক লোকেই হাদিসের তাহকিকের জন্য প্রশ্ন করেন, নিয়মিত প্রশ্ন করেন, এবং আলেমরা প্রশ্ন করেন, মুহাদ্দিসরা প্রশ্ন করেন হাদিসের তাহকিকের জন্য। মানে এর অর্থ এই নয় যে আমি নিজেকে বড় করছি, নাউজুবিল্লাহ মিন যালিক। না না, মানুষ জানার চেষ্টা করছে, মানে এটা বুঝাচ্ছি যে মানে লোকেরা চেষ্টা করতেছেন জানার জন্য। আর জানার পদ্ধতি এখন সহজ পদ্ধতি রয়েছে। যদি আপনি আলেমকে না পান তাহলে আপনি আলহামদুলিল্লাহ দেখেন অ্যাপস রয়েছে, সুন্দর সুন্দর অ্যাপস রয়েছে, হাদিসের তাহকিক সহ মানে এখানে উল্লেখ রয়েছে। তাহলে আপনি এই কাজগুলো করতে পারেন, অ্যাপস থেকেও আপনি সেটা উঠে ডাউনলোড করতে পারেন, মানে সেটা গ্রহণ করতে পারেন। আলহামদুলিল্লাহ মানে হাদিসের কিতাবগুলো মানে সহি বক্তব্যগুলো মানে খুব সহজেই এখন তাহকিক করা যায়। মানে আমরা যে মাসআলাটি তাহকিক করতে পারি না, দেখা যায় যে আমরা সরাসরি মানে কয়েকটা মানে ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটগুলোতে বিস্তারিত হাদিসের তাহকিক রয়েছে, মানে সেই ওয়েবসাইটগুলো সহজে পাওয়া যায় এবং খুব সহজেই সেটা তাহকিক করতে পারি। তাই এই বন্ধুগণের উপর ওয়াজিব হচ্ছে তাহকিক করে বক্তব্য দেয়া, এটা কতটুকু সঠিক, সত্যিকার মানে এই জিনিসটি গ্রহণযোগ্য কিনা, যাতে করে মানুষের কাছে মিথ্যা বক্তব্য বা ভুল মেসেজ মানুষের কাছে কোনোভাবেই মানে পৌঁছানো না হয়ে থাকে। কিন্তু যদি আপনি পৌঁছান, এর জন্য অবশ্যই আপনাকে কিয়ামতের দিন পর্যন্ত এর দায় বহন করতে হবে। আর সম্মানিত আলেমদের কাছে আমাদের অনুরোধ, আপনারা তো দিনের প্রচার করেন, দাওয়াত দেন, সুন্দর ভালো কাজ, আমরা যতটুকু সহি জানবো আমরা ততটুকুই বলবো, এর মাধ্যমে বোধহয় আমরা ফায়দা হাসিল করতে পারবো। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে অহনা বলছি। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হচ্ছে যে অনেকে বলে যে কাবা শরীফে নাকি সোনা আছে, তো সেটার জন্য পায়ে সোনার নুপুর বা আংটি পরা যাবে না, এটা কি ঠিক? আর হচ্ছে যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি দাড়িতে মেহেন্দি দিত, এজন্য নাকি আমরা পায়ে মেহেন্দি দিতে পারবো না, এটাও কি ঠিক? আর হচ্ছে যে আগে তো আমরা নর্মাল নিয়মেই আল কোরআন তেলাওয়াত করেছিলাম, কিন্তু এখন নাকি নতুন মানে বৈজ্ঞানিক পদ্ধতিতে আছে নিয়ম, যে ইফার হরফ, তারপরে আরো অনেক নিয়ম, তো আমরা তো আর সেগুলো পড়ার অভ্যস্ত না। তো এখন কি আমরা আমাদের আগের নিয়মে পড়লেই হবে, নাকি এই নতুন বৈজ্ঞানিক নিয়ম শিখে পড়তে হবে? ধন্যবাদ আপনাকে, বেশ অনেকগুলো জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন। কেউ কেউ বলছেন কাবা শরীফে স্বর্ণ আছে তাই পায়ে স্বর্ণের গহনা পরা যাবে না। প্রথম কথা হচ্ছে কাবা শরীফের ভিতরে স্বর্ণ আছে মানে এই মর্মে যে বক্তব্য দেওয়া হয় থাকে মানে এটাও যথাযথ নয়, সঠিক নয়। কাবার ঘরের মধ্যে জাহেলি যুগে
তারা কাবার জন্য যে হাদিয়াগুলো দিয়েছেন সেগুলো সংরক্ষিত আছে। সেখানে স্বর্ণ আছে, মানে এই কথা মানে সঠিক নয়, মানে সেগুলো স্বর্ণের ছিল ব্যাপারটি এমন নয়। কিছু মানে বিভিন্ন ধরনের বদনা বা বাটি যেগুলো তারা ইউজ করতো, তৈজসপত্র যেগুলো হ্যাঁ মানে যে সমস্ত ঘরের মানে ব্যক্তিগত ব্যবহারের যে সমস্ত জিনিসপত্র আছে সেগুলো কাবার যেগুলো হাদিয়া হিসেবে দেওয়া হয়েছে সেগুলো সংরক্ষিত আছে। এর মধ্যে মানে এগুলো স্বর্ণের এই কথা প্রমাণিত হয়নি। যদি প্রমাণিত হয় স্বর্ণের তাহলেও কোনো অসুবিধা নেই, মানে কাবাগরের মধ্যে স্বর্ণ থাকলেই মানে স্বর্ণ প্রমাণিত হলেই যে স্বর্ণ ব্যবহার করা নারীদের জন্য হারাম হয়ে যাবে না। স্বর্ণ ব্যবহার করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, অনুমোদন আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণ এবং রেশমি কাপড় দুই হাতে নিলেন, নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না হাদাইনি হালালুন লিইনাথি উম্মতি ওয়া হারামুন লিযুকুরি উম্মতি, যে এই দুটি জিনিস, একটা হচ্ছে রেশম আর একটা হচ্ছে স্বর্ণ, এটি আমার উম্মতের পুরুষদের উপর হারাম ঘোষণা করা হচ্ছে আর নারীদের জন্য হালাল ঘোষণা করা হচ্ছে। সুতরাং নারীরা স্বর্ণ ব্যবহার করতে পারবে, সেটি পায়ে ব্যবহার করুক অথবা কানে ব্যবহার করুক অথবা গলায় ব্যবহার করুক অথবা হাতে ব্যবহার করুক, ব্যবহার করা জায়েজ, যদিও আল্লাহর ঘর মানে কাবা ঘরের মধ্যে মানে স্বর্ণ থাকে। কিন্তু বাকি আমি তো আগেই ক্লিয়ার করে দিয়েছি যে মানে সেখানে যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো প্রাচীন যুগে যে সমস্ত তৈরি করা মানে পাত্র রয়েছে সেই পাত্রগুলো সেখানে সংরক্ষিত রয়েছে। কাবা শরীফে গিলাফ আছে, সেখানে কি স্বর্ণের সুতা দিয়ে বুনন করা আছে? হ্যাঁ, কাবা শরীফের গিলাফের মধ্যে মানে এখানে স্বর্ণ ব্যবহার করা হয়ে থাকে। গিলাফের যেই আপনারা যে সমস্ত মানে ক্যালিওগ্রাফিগুলো দেখতে পাবেন, এই ক্যালিওগ্রাফিগুলো স্বর্ণের সুতা দিয়ে তৈরি করা, স্বর্ণের সুতা দিয়ে তৈরি করা। আরেকটি প্রশ্ন করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িতে মেহেদি দিতেন, এজন্য মেয়েরা পায়ে মেহেদি দিতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়নি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িতে মেহেদি দিতেন, এই ধরনের কোনো সহিহ হাদিস সাব্যস্ত হয়নি। বরং শাইখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহু তাআলা জাদুল মাআদের মধ্যে উল্লেখ করেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গোনা কয়েকটি দাড়ি সাদা হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহেদি ব্যবহার করতেন না। মেহেদি ব্যবহার করেছেন মর্মে কোনো বর্ণনা বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মানে কোনো ধরনের কালার ব্যবহার করেছেন এই মর্মে সহিহ কোনো রেওয়ায়েত সাব্যস্ত হয়নি, সহিহ কোনো সাব্যস্ত হয়নি। যেটি সাব্যস্ত হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহেদি এবং খাতাম ব্যবহার করেছেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহেদি এবং খাতাম ব্যবহার করেছেন মর্মে দুটি রেওয়ায়েত পাওয়া যায়। মানে এই রেওয়ায়েতগুলো সনদের দিক থেকে বিতর্কিত, মানে কিন্তু দুটি রেওয়ায়েত পাওয়া গিয়েছে। বাকি যে বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে স্পষ্ট করে শাইখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িতে মেহেদি ব্যবহার করেননি। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িতে মেহেদি ব্যবহার করেছেন মর্মে যে কথা বলেছেন সেটা সঠিক নয়, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িতে মেহেদি ব্যবহার করলেও নারীদের জন্য মেহেদি ব্যবহার করা একটা সৌন্দর্য এবং এটি ইসলামে অনুমোদিত বিষয়। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন, এই জন্য মেহেদি মানে পায়ে ব্যবহার করা যাবে না। যারা বলেছেন এই ফতোয়া সঠিক নয়, এটি শুদ্ধ নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা জায়েজ করেছেন সেটা সকলের জন্য জায়েজ হবে, মানে জায়েজ যে সবাই ব্যবহার করতে পারবেন। জাওয়াজের জন্য যদি হয়ে থাকে, মানে বৈধতার জন্য হয়ে থাকে, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এটি বৈধতা সাব্যস্ত হয়ে গিয়েছে, তাহলে এটা অবৈধ হওয়ার কোনো কারণ নেই। রাসূল সাল্লাল্লাহু তো মেয়েদের রং মাখতে উৎসাহিত করেছেন। উনি আরেকটি প্রশ্ন করেছেন, এটা এখন খুব ব্যাপকভাবে শোনা যাচ্ছে, কোরআন পঠন পদ্ধতি নিয়ে কেউ বলছেন নুরানি পদ্ধতি, কেউ বৈজ্ঞানিক পদ্ধতি। কোরআন পাঠের পদ্ধতির মধ্যে কি কোনো বিবর্তন হয়েছে না সেটা একই রকম আছে? না, কোরআন পাঠের পদ্ধতির মধ্যে কোনো ধরনের বিবর্তন কোনো ধরনের নতুন আয়োজন কিছুই হয়নি। নতুন নতুন নাম দেওয়া হচ্ছে, এগুলো নাম দেওয়া হচ্ছে নতুন নতুন। যে সমস্ত বন্ধুগণ মানে কোরআন কারীমের মানুষদেরকে সহজভাবে তালিম দেওয়ার জন্য মানে তারা নিজেরা কিছু গবেষণা করেছেন, তালিমের বা পদ্ধতি মানে সিস্টেম যেটা রয়েছে, কোরআন শিক্ষা দেওয়ার জন্য যে সিস্টেম আছে, সিস্টেমটাকে যাতে করে আরও ইজিয়ার করা যায়, আরও সহজ করা যায়, যাতে করে আল্লাহর বান্দাগণ, ইমানদার ব্যক্তিগণ এটাকে সহজ করতে পারেন, এই জন্য মূলত মানে আমাদের কিছু বন্ধু এই বিষয়ে গবেষণা করেছেন। তবে বৈজ্ঞানিক পদ্ধতি মানে এই নামটাই আমার কাছে মানে গ্রহণযোগ্য নয়, কারণ কোরআন এটা তো নতুন বিষয় হবে। কোরআন পাঠের পদ্ধতি সিলসিলা তো একই রকম রয়ে গেছে, পরম্পরা তো একই রকম রয়ে গেছে। কারণ কোরআন মানে পাঠের ক্ষেত্রে বিজ্ঞানের কোনো ধরনের সিস্টেম আবিষ্কৃত হয়নি।
যে সমস্ত বন্ধুগণ বৈজ্ঞানিক পদ্ধতি নাম দিয়েছেন এটি একটু চমক লাগিয়েছেন, কিন্তু এই চমকটা বৈধ নয়। একই সাথে আবার প্রশ্ন সৃষ্টি করেছেন, একটা প্রশ্ন সৃষ্টি করেছেন যে কোরআনের মানে আপনি যেটা বলেছেন শুরুতে যেটা বলেছেন মানে মনে হচ্ছে যেন কোরআন তেলাওয়াতটাকে বিবর্তন মানে হয়েছে, বিবর্তনের ধারা চলে আসছে, যে আগে অবৈজ্ঞানিক একটা পদ্ধতিতে মানে শিক্ষা দেওয়া হতো, এখন বৈজ্ঞানিক পদ্ধতি শিক্ষা দেওয়া হচ্ছে। যে বন্ধুগণ এই নাম দিয়েছেন মেহেরবানি করে আপনারা এই নামটা উৎস করুন অথবা পরিবর্তন করার জন্য চেষ্টা করুন। কোরআনে কারীমের বৈজ্ঞানিক পদ্ধতি বলতে মানে বিজ্ঞান এখানে কোরআনের কোনো মানে পদ্ধতি আবিষ্কার করে নাই। কোরআনের তিলাওয়াতের পদ্ধতি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আরম্ভ করে মানে এই যুগ পর্যন্ত একটাই পদ্ধতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবেই আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে। হ্যাঁ, হতে পারে আপনার গবেষণার জন্য মানে আপনি এটাকে সহজ ইজি করার জন্য হয়তো নতুন কিছু জিনিস মানে তৈরি করেছেন বা সিস্টেম করেছেন, সেই সিস্টেমটাকে আপনি একটা নাম দিতে পারেন, অন্য একটা নাম দিতে পারেন যেটা কোরআনের সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ হতে পারে। কিন্তু মানে কোরআনের বৈজ্ঞানিক পদ্ধতি মানে এই নামটা মানে যথাযথ হয়নি। এই নামটার মধ্যেই কিছু কেন জানি একটা প্রশ্ন রয়েছে, একটা বিভ্রান্তিরও মানে ইঙ্গিত রয়েছে। বাকি রয়ে গেল যেটা, সেটা হচ্ছে কোরআনের নুরানি পদ্ধতি, আদার্স যে সমস্ত পদ্ধতিগুলো রয়েছে সেগুলো হতে পারে, মানে এগুলো কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে পারে, যাতে করে মানুষদেরকে উৎসাহিত করা হয় থাকে। এ ধরনের পদ্ধতিগুলো মানে বৈধ হতে পারে। তবে প্রত্যেকটি পদ্ধতি এর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে কোরআন কারীমের তিলাওয়াত মুতাআব্বাদ বিহা, এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। মানে ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তেলাওয়াত শিক্ষা দিয়েছেন ঠিক সেভাবেই তেলাওয়াতটুকু হতে হবে। এখানে কারো প্রবৃত্তির অনুসরণ করা বা কারো চিন্তাধারা এখানে যোগ করে দেয়া কোরআনের তেলাওয়াতের মধ্যে হারাম, এটি জায়েজ নেই। যদি কোনো ব্যক্তি করে থাকেন তাহলে তিনি কোরআনের তেলাওয়াতকে বিনষ্ট করলেন এবং তিনি গুনাহগার হবেন, কোনো সন্দেহ নেই। এখানে মধ্যে একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন, যে আমরা ছোটবেলায় আমাদেরকে যে হুজুররা কোরআন সব শিখিয়েছেন এখন আমরা উপলব্ধি করছি তাদের দোষ দিচ্ছেন, তারা কম জানতেন, খুবই কম জানতেন, বাসায় লজিং থাকতেন বা 2-4-5 ক্লাস পড়িয়েছেন, হয়তো আগে এক সময় হয়তো ভুল পড়িয়েছেন, মাখরাজ উচ্চারণ এগুলো তো ভুল হয়েছে, এখন শুদ্ধ হচ্ছে। তো শুদ্ধ তো নতুন পদ্ধতি না, শুদ্ধ হলো শুদ্ধ পদ্ধতিতে চলে যাওয়া ভুল থেকে, এটাই বোধ বাস্তব বিষয়। হ্যাঁ, আগে মানে হতে পারে কারো কম জ্ঞানের কারণে তিনি যে শিক্ষা দিয়েছেন সেখানে কিছু ভুল থাকতে পারে। বাকি মানে কোরআনের পদ্ধতি তিলাওয়াত এটি একেবারে প্রথম যুগ থেকে আরম্ভ করে শিখিয়েছেন সেটা আমাদের একই পদ্ধতি, একই তেলাওয়াতের সিস্টেম। এখানে নতুন কিছু সংযোজন করা, অতিরিক্ত সংযোজন করার কিছুই নেই। প্রিয় দর্শক, আমরা টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি জাহাঙ্গীর ধনিয়া থেকে ঢাকা। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হলো, আমাদের মোবাইলে এখনো মনে করেন কোরআন শরীফ পুরোটা থাকে, বাংলা তর্জমা সহকারে থাকে। এখন আমি মনে করেন অবসর সময়ে দোকানে কিংবা বাসায় বসে যদি সূরা ইয়াসিন পড়ি বাংলা তর্জমা সহকারে, কিংবা আমি যখন শুইতে যাই, আমি মনে করেন একটা অসুস্থ যখন শুইতে যাই তখন যদি সূরা ইয়াসিন পড়ি আর রহমান পড়ি কিংবা এই সমস্ত পড়া কি জায়েজ হবে কি হবে না? আপনার মোবাইল থেকে না? হ্যাঁ, মোবাইল থেকে, মোবাইল অপশন থেকে। জি জি, পুরো কোরআন শরীফ আছে, কখনো বাংলা তর্জমা সহকারে আছে, কখনো পুরোটা আছে। এখন এটা কতটুকু পড়া জায়েজ হবে কি হবে না? আমরা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন হুজুরের কাছ থেকে বিভিন্ন ধরনের কথা শুনি। যে আপনার প্রশ্নটি আমরা পেয়েছি, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ এই ভাইকে, প্রশ্নটি করেছেন গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে মোবাইল এর মধ্যে কোরআনে কারীম থাকলে এবং কোরআনে কারীম অর্থ থাকলে সেটি তেলাওয়াত করা আপনি পড়েছেন জায়েজ হবে কিনা, মানে জায়েজ হবে কিনা এই প্রশ্ন আসবে না, বরং মানে কোরআনে কারীম যেখানেই থাকুক না কেন, সেটি মোবাইলে হতে পারে, অন্য কোনো ডিভাইসে হতে পারে, যদি আপনার সুযোগ থাকে কোরআনে কারীম তেলাওয়াত করবেন, কোরআনে কারীমের অর্থ তেলাওয়াত করবেন, এটি তেলাওয়াত করা জায়েজ। এর জন্য মানে ডিভাইসের কোনো দোষ নেই, বরং তেলাওয়াত করাটাই হচ্ছে কাজ, এটি ইবাদত। আপনি ডিভাইস থেকে তেলাওয়াতও করতে পারেন, ডিভাইস থেকে শুনতেও পারেন, দুটাই ইবাদত। ডিভাইস থেকে যদি আপনি তেলাওয়াতটা শুনেন তাহলেও আপনার ইবাদত হবে, আবার ডিভাইস থেকে আপনি তেলাওয়াত করেন তাহলেও আপনার ইবাদত হবে। যে সমস্ত বন্ধুগণ বলছেন বা ফতোয়া দিচ্ছেন এই কথা বলে যে না এগুলো থেকে তেলাওয়াত করা জায়েজ নেই, এই বন্ধুদের মূলত এই বিষয় সম্পর্কে জ্ঞানই নেই। ডিভাইস আর মানে কাগজের মধ্যে পার্থক্য কী? কাগজ মানে এর মানে একটা মানে অস্তিত্ব রয়েছে, মানে একটা হার্ড কপি, একটা হার্ড কপি রয়েছে, আর কাগজটা আপনার জন্য ভারী। পুরো কোরআনটা আপনি বহন করবেন মানে সর্বত্র বহন করতে পারবেন না। আর ডিভাইস সফট কপির মধ্যে আপনি ইমেজ আকারে কোরআনকে বহন করতে পারতেছেন,
পৃথিবীর যে কোনো ভূখণ্ডে গ্রহণ করতে পারবেন, যে কোথাও যেতে পারবেন, যে কোথাও আপনি রাখতে পারবেন। সুতরাং মানে এটা সহজতর পদ্ধতি কোরআনকে নিজের মানে কাছে রাখার জন্য আর নিজেকে কোরআনের কাছে নিয়ে যাওয়ার জন্য, কোরআনের সাথে নিজের সম্পর্ক নিবিড় করার জন্য। সুতরাং যে সমস্ত বন্ধুগণ এই বিষয় সম্পর্কে মানে ডিভাইসের জ্ঞান রাখেন না, তারা হয়তো এইভাবে ফতোয়া দিচ্ছেন যে না এটা হার্ড কপি লাগবে কোরআনের। না, কোরআনের হার্ড কপির জন্য কোনো শর্ত নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কি কোরআনের এই যে মুসহাফগুলো বর্তমানে আছে এই ধরনের মুসহাফ ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কোথাও কাঠের মধ্যে, কোথাও পাতার মধ্যে, কোথাও চামড়ার মধ্যে, কোথাও মানে পরবর্তী সময় কোথাও এটার হাড্ডির মধ্যে মানে কোরআনে কারীম লেখা হতো। মানে তখন তো মানে এই কাগজ, এই ধরনের কাগজ ছিল না। পরবর্তী সময় এই ধরনের কাগজ মানে কাগজ জাতীয় মানে কিছু মানে জিনিসের মধ্যে, চামড়ার মধ্যে এগুলো মানে লেখা হয়েছে। তারপরে যখন কাগজ আবিষ্কৃত হলো তখন আস্তে করে সেটা কাগজের মধ্যে গিয়েছে। তাহলে বোঝা গেল যে মূলত মানে প্রযুক্তির মানে পরিবর্তনের কারণে কোরআনে কারীমের হেফাজত এবং কোরআনে কারীমের মানে রাইটিং পদ্ধতি কোরআনে কারীমের চেঞ্জ হচ্ছে, এবং কোরআনে কারীম আমরা কোরআনকে খুব সহজভাবে আমাদের কাছে পেয়েছি। সুতরাং ডিভাইসের মাধ্যমে কোরআন তেলাওয়াত করা এটি না জায়েজ নয়, এটি জায়েজ। যে সমস্ত বন্ধুগণ এই বিষয়ে ফতোয়া দিচ্ছেন মূলত তাদের এই ফতোয়া বিভ্রান্তিকর, অশুদ্ধ। আমাদের সমাজে এমন একটি ধারণা প্রচলিত আছে, পবিত্র কোরআন খুবই সম্মানের, ঠিকই আছে। সম্মান করতে গিয়ে এটা আমাদের থেকে দূরে রাখতে হবে, গ্লাব বন্দি করে স্বাভাবিক টেবিল রাখা চলবে না, আরও উপরে একটা স্তরে রাখতে হবে, এবং যেটা ধরতে সময় লাগবে, দেখতে সময় লাগবে। এই অতিভক্তির কারণে আমরা তো কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি, মানে কোরআন থেকে দূরে রাখা হচ্ছে। শত বছরে যে আমাদের কোরআনকে ভক্তি করতে গিয়ে, অতিভক্তি করতে গিয়ে, যেটা কোনো দলিল ভিত্তিক নয়, যে অভ্যস্ত আমরা হয়েছি শতবর্ষ ধরে, সে অভ্যস্তকে এখন এত সোজা। আমার পকেটে মোবাইল থাকে, আমার হাতে মোবাইল থাকে, গাড়িতে, টেবিলে, যেখানে যে সেখানে আমি মোবাইলটা পাচ্ছি। আমি বেড়াতে যাচ্ছি, আমি বনান্তরে বসে আমি পড়তে পারছি। এত সহজ কেন হবে? এই যে এত সহজ কেন হবে, এই ধারণাটা কেমন? না, সহজ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। সহজটা তো মানে আমরা আমাদের কিছু মানে এখানে আল্লাহর অনুমোদন না থাকলে তো হতোই না। মানুষকে জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন। মানে এই আবিষ্কারের পেছনে মানে ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, কোরআনে কারীমে স্পষ্ট বলে দিয়েছেন মানুষ যা কাজ করে থাকে এই সবগুলো খালকের মানে পরিপূর্ণ মানে সৃষ্টির নিসবত সম্পর্কটা আল্লাহ তাআলার দিকে কি করা হবে, মানে সম্পর্কিত করা হবে। সৃষ্টি মূলত আল্লাহ তাআলার, মানুষ এখানে কিছু ডিসকভার করেছে, এক্সপ্লোর করেছে, মানে এটাকে মূলত অস্তিত্বে কি করেছে, বিউজিয়াল করেছে, অস্তিত্বের মধ্যে এনেছে। সৃষ্টি করেনি, আবিষ্কার করেছে। মানে মানুষ সেটাকে মানে শুধুমাত্র এক্সপ্লোর করেছে। তাই এক্ষেত্রে মানে বাস্তব কথা যেটা সেটা হচ্ছে মানে এটাকে সহজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এটা আমাদেরকে আমরা যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের জন্য মানে আরো আল্লাহ তাআলার কোরআনের কাছে যেতে পারি, আল্লাহ তাআলার মানে নৈকট্য লাভ করার পথকে আমরা সহজ করতে পারি। দ্রুততা যুগে, বর্তমান যুগের জন্য যেটা মানানসই, যেটা সহজ, সেটাই তো হয়েছে। জি জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাসিমা বলছিলাম। জি, আমার প্রথম প্রশ্নটা হলো, অনেকে দেখা যায় চেয়ারে বসে নামাজের ক্ষেত্রে মসজিদে হেঁটে যাচ্ছেন বা অফিসে হেঁটে যাচ্ছেন, অনেক সময় কাবা ঘরেও দেখেছি যে কাবা মসজিদুল হারাম পর্যন্ত হেঁটে এসছেন। চেয়ারে বসে যখন নামাজ শুরু করছেন তখন চেয়ারে বসেই নামাজ শুরু করতেছেন, কিন্তু আমরা জানি যে দাঁড়ানো ফরজ, নামাজের একটা রোকন। এখন উনি দাঁড়াতে পারেন এবং দাঁড়িয়ে সূরা কিরাত করেই তো চেয়ারে বসে রুকু সিজদা করা উচিত। এই বিষয়টা নিয়ে যদি একটু বলেন। কিন্তু অনেকে বলছেন যে না, চেয়ারে বসে নামাজ পড়লে দাঁড়ান লাগবে। আর আমার দ্বিতীয় কোশ্চেন, আমি বুঝতে পেরেছি কিনা? জি জি জি। আমার দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে যে অনেকে হজে যাওয়ার সময় বলে যে আপনার নামটা একটু লিখে দেন, দোয়া করার জন্য। লিখিত ছোট ছোট স্লিপে করে নাম লিখে নিয়ে যাচ্ছেন মনে রাখার জন্য, ওখানে গিয়ে দোয়া করবেন চাই। এই বিষয়টা জায়েজ আছে কিনা? আর আমার 3 নাম্বার প্রশ্নটা হলো, অতীতে যে কবিরা গুনাহগুলো হয়েছে সেক্ষেত্রে কি অতীতের গুনাহগুলো একটা একটা করে মনে করে করে তওবা করতে হবে? আমরা তো সাধারণত আল্লাহর কাছে তওবা বা ইস্তেগফার করি যে আল্লাহ আমার অতীতের জানা অজানা সমস্ত গুনাহ মাফ করে দিও। তো কোনো একজন শায়েখ কি বলেছেন যে অতীতের একটা একটা গুনাহ মনে করে করে তওবা করতে হবে। বিষয়টা যদি একটু জানান। ধন্যবাদ আপনাকে। আপনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথমে চেয়ারে বসে নামাজ পড়া প্রসঙ্গে উনি বলছেন যে দাঁড়ানোটা তো ফরজ, অনেকে বসেই পড়েন, দাঁড়ানোর সামর্থ্য থাকলে কি দাঁড়াতে হবে? ধন্যবাদ এই প্রশ্ন যিনি করেছেন। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় জানতে হবে, সেটা হলো মানে সলাতের বিধানের মধ্যে
অসুস্থতার কারণে যদি কোনো ব্যক্তি সলাতের কোনো রুকন অথবা সলাতের কোনো ওয়াজিব তিনি পালন করতে অক্ষম হন, ঠিক যেই রুকনটা পালন করতে অক্ষম হচ্ছেন সেটা সাকেত হয়ে যাবে, সেটা তার কাছ থেকে বাদ পড়ে যাবে। কিন্তু ওয়াল মাকদুরু লা ইয়াসকুতু বিসাকিত, সমস্ত উলামায়ে কেরামের অক্ষমতে এই কায়দাটি সাব্যস্ত হয়েছে। এটি একটি মুত্তাফাক আলাই, মানে সকলের ঐক্যমতে সাব্যস্ত একটি কায়দা। সেটা হলো আল মাকদুরু লা ইয়াসকুতু বিসাকিত, যেটি সাকিত হয়ে গিয়েছে, মানে এটার কারণে যেটা সক্ষম, মানে যে কাজটা আপনি করতে সক্ষম সেটা সাকিত হবে না। সুতরাং কোনো ভাই যদি মানে তিনি অসুস্থতার কারণে তিনি সিজদা করতে অক্ষম, তিনি আর বাকিগুলো করতে পারেন, কিয়াম, রুকু, অন্যান্য যেগুলো আছে সেগুলো করতে পারেন, তার উপর বাকি সবটা করা তার উপর বাধ্যতামূলক থেকে যাবে, শুধুমাত্র তিনি সিজদার ক্ষেত্রে সিজদা করতে পারবেন না। মানে এখানে অনেক বন্ধু সলাতের বিধান সম্পর্কে না জানার কারণে দেখা যাচ্ছে যে সলাত এর মানে নিজেই সলাতটাকে মানে নিজের ডিজাইনে সলাত আদায় করতেছেন, মানে অনেকটা তার ডিজাইনে তিনি সলাত নিয়ে গেছেন। না, এখানে আপনার ডিজাইন চলবে না, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিজাইন চলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ডিজাইন দিয়েছেন সেই ডিজাইন অনুযায়ী আপনাকে সলাত আদায় করতে হবে। সেক্ষেত্রে যদি আপনি যেমন আপনি বসতে পারেন না, পা আপনি যদি পাটা মানে হাঁটু ভাঙতে পারেন না, ভেঙে বসতে হয়, সেটা বসতে পারেন না, কিন্তু আপনি সিজদা করতে পারবেন, সিজদা করতে পারেন কিন্তু আপনি বসতে পারেন না, তাহলে আপনার উপর সিজদা করাটা আপনার উপর রুকন থেকে যাবে, বাধ্যতামূলক থেকে যাবে। আপনি সিজদা করে আবার মানে আপনি দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে আপনি চেয়ারে বসলেন, মানে আপনার জন্য যেটা পসিবল সেটাতে আপনি চলে যাবেন। কিন্তু যেটা আপনার কাছ থেকে সাকেত হয়ে গিয়েছে সেটা আপনি করতে মানে করবেন না, করা আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিধান উঠিয়ে নিয়েছেন। এটাই হচ্ছে ইসলামের বিধান, এটাকে বলা হয় থাকে রাফুল হারাজ। এই কায়দাটি মানে সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে। কোরআন কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, ইউরিদুল্লাহু আন ইউখাফিফা আনকুম, আল্লাহ তাআলা তোমাদের উপর সহজ করার জন্য চেয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে রাফুল হারাজ করে দিয়েছেন, যেটি বান্দাদের জন্য কঠিন, কষ্টকর, বান্দাদের জন্য যেটি মানে সংকটাপন্ন কাজ, মানে শারীরিক কারণে, অন্যান্য কারণে, অসুস্থতার কারণে, সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর যতটুকু মানে সহজ করা যায়, মানে ওই অসুস্থতার কারণে ওই সহজ কাজটি, ওই কাজটাকে তাকে কি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন, উঠিয়ে দিয়েছেন। কিন্তু দাঁড়াতে পারেন আলহামদুলিল্লাহ। দেখা যায় যে তিনি বাসা থেকে চেয়ার হাতে করে নিয়ে মসজিদ পর্যন্ত আসছেন, কিন্তু মসজিদে গিয়ে তিনি বসে সালাত আদায় করতেছেন। মানে এখান থেকে বোঝা যাচ্ছে তিনি দাঁড়াতে পারেন, দাঁড়াতে কোনো অসুবিধা নেই, তাহলে কিন্তু তার উপর ওয়াজিব হচ্ছে, রুকন হচ্ছে তিনি দাঁড়িয়ে সালাত আদায় করবেন। যখন তিনি মানে নিচে বসতে তার সমস্যা হয়ে থাকে তখন তিনি চেয়ারে বসবেন। মানে আমি বুঝতে পারলাম কিনা জিনিসটা, মানে যেটি তার পক্ষে সম্ভব নয়, পসিবল নয়, শুধুমাত্র ওই কাজটি তিনি করবেন না, আর বাকি পসিবল যে কাজগুলো রয়েছে প্রত্যেকটি কাজ করা তার উপর ওয়াজিব, তিনি করবেন। তিনি রুকু করার মতো ক্ষমতা রাখেন, তিনি বসে রুকু করবেন না, তিনি যেভাবে রুকু করা যায় ঠিক সেভাবেই রুকু করবেন। সেক্ষেত্রে হতে পারে যে অনেকের কোমরের ব্যথা আছে, ব্যাক পেইন রয়েছে, ব্যাক পেইন থাকলে তিনি মানে রুকু করার জন্য মানে পরিপূর্ণরূপে ঝুঁকা শর্ত, মানে সুন্নাহ হচ্ছে যেটা সেটা হলো একজন ব্যক্তি এমনভাবে রুকু করবে যাতে পিঠটা পরিপূর্ণরূপে সমান একটা স্টেজে আসে। কিন্তু যদি তিনি দেখেন যে না, তার ব্যাক পেইনের কারণে তিনি পরিপূর্ণ মানে পারতেছেন না, তিনি একটু ঝুঁকবেন, যথাসম্ভব ঝুঁকবেন, মানে এইটি কিন্তু তার উপর ফরজ থেকে যাবে। মানে কোনোভাবেই তিনি বলেন আমার ব্যাক পেইনের কারণে আমি ঝুঁকতে পারি না, যতটুকু পারেন ততটুকু, ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন তোমরা যতটুকু তোমাদের সামর্থ্যের মধ্যে রয়েছে, সক্ষমতার মধ্যে রয়েছে, ততটুকু তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। সুতরাং এই আয়াতের ভিত্তিতে মূলত আমরা যেটা করতে পারবো, যেটা আমাদের জন্য পসিবল সেটা আমরা করব, আর যেটা আমাদের জন্য সম্ভব হচ্ছে না, আমাদের অসুস্থতা বা অন্য কোনো কারণে, সেখান থেকে আমরা অব্যাহতি পাবো, সেটি না করলেও কোনো অসুবিধা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য ক্ষমা করে দিবেন এবং সহজ করে দিবেন। আর দিন ইউসর, দিন হচ্ছে সহজ। এখন তো হজের মৌসুম, জি, আমাদের বোন হজ প্রসঙ্গে একটি প্রশ্ন করেছেন, সামাজিক প্রশ্নই বলা যায়। যিনি হজে যাচ্ছেন তার কাছে অনেকে দোয়া চাচ্ছেন, তিনি সবার নাম লিখে নিয়ে নিচ্ছেন যেন ভুলে না যান দোয়া করার জন্য। এই বিষয়টি কেমন? না, তিনি যদি নিজের ব্যক্তিগত কারণে ভুলের হতে পারে যে তিনি ভুলে যাবেন, তাহলে ব্যক্তিগতভাবে তিনি নাম লিখে নেওয়া নাজায়েজ নয়। কারণ আমি একটা কাজ ভুলে যাব, আমার মানে অনেকগুলো অ্যাসাইনমেন্ট আছে, ঠিক আছে,
এখন আমি ডেইলি অ্যাসাইনমেন্টগুলো যদি আমি আমার একটা নোটবুকের মধ্যে, যে আমার ডেইলি মনে করেন 10টা অ্যাসাইনমেন্ট রয়েছে, ভুলে যাওয়ার সম্ভাবনা আছে, অ্যাসাইনমেন্টগুলো যদি আমি লিখে নিই, এটি জায়েজ, কারণ এটা ব্যবস্থাপনার সাথে জড়িত বিষয়, এটা শরীয়তের মাসআলা নয়, শরীয়তের মানবিক সীমাবদ্ধতা বিষয়। হ্যাঁ, মানুষের মানে এটা ব্যবস্থাপনার সাথে জড়িত বিষয়, এটা শরঈ মাসআলা নয়, মানে এটি আপনার জন্য জায়েজ অথবা ওই ভাইয়ের জন্য জায়েজ, যেহেতু অনেক লোকে দোয়া চাচ্ছেন এবং তিনি হয়তো ভুলে যেতে পারেন, এটা একটা বিষয়। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে মানে তার জন্য এটা বাধ্যতামূলক নয় যে তিনি প্রত্যেকের নাম উচ্চারণ করে করে দোয়া করতে হবে। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ যে সমস্ত বান্দা তোমার বান্দাগণ দোয়া চেয়েছেন, মানে কার কি মানে মাকসুদ রয়েছে আমার তো জানা নেই, মানে কার কি মানে উদ্দেশ্যে দোয়া চেয়েছেন আমার কিছুই জানা নেই, তুমি তো সবই জানো, তুমি মেহেরবানি করে তাদের এই মাকসুদগুলো হাসিল করে দাও। এই সহজ পদ্ধতি অবলম্বন করা যায়। তাহলে তিনি নিজের উপর বার্ডেন করলেন না, খুব সহজে নিজের উপর বার্ডেন করলেন না। তারপরেও বান্দাদের আবেগের কারণে অনেক বান্দাই বলে যে আমার কথাটা একটু স্মরণ করবেন দোয়াতে, তখন যদি তিনি মানে দোয়াতে মানে যে আল্লাহ অমুকে দোয়া চেয়েছে, অমুক অসুস্থ, যেমন আমরা অনেক সময় যে আমি অসুস্থ আমার জন্য দোয়া করুন, তাহলে আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে দোয়া কবুলের স্থানে গিয়ে বলেন যে ডক্টর সাইফুল্লাহ অসুস্থ, আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও, তাহলে মানে এই কথাটুকু সেখানে উচ্চারণ করা মানে এটা মানে আল্লাহ তাআলার কাছে এটা নাজায়েজ নয়, এটি করতে পারেন, এটি করা জায়েজ রয়েছে, সেকে এটি হারাম বা নিষিদ্ধ গর্হিত বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর বান্দাগণ লোকদের নাম উচ্চারণ করেও দোয়া করতে পারবেন, লোকদের জন্য দোয়া করা জায়েজ রয়েছে, এবং হাজী সাহেবদের কাছে অথবা আল্লাহর নেক বান্দাদের কাছে দোয়া চাওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। অনেকে এভাবে বলেন যে কাবা ঘর ধরে আমার জন্য দোয়া করবেন, এটি ঠিক আছে? কাবা ঘর স্পর্শ করে দোয়া করার মাসআলাটি আলেমদের মধ্যে বিতর্কিত। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি থেকে এবং একদল উলামায়ে কেরাম বলেছেন যে না, কাবা ঘরকে স্পর্শ করে মানে দোয়া করাটা এটি গর্হিত নয়, নিষিদ্ধ নয়, বরং করা জায়েজ রয়েছে। কিন্তু একদল উলামায়ে কেরাম বলেছেন যে না, কাবা ঘরের মানে প্রত্যেকটা জায়গাকে মানে স্পর্শ করে মানে দোয়া করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ সাব্যস্ত হয়নি, এটা সুন্নাহর বিষয়, যেহেতু ইবাদত সম্পৃক্ত বিষয় তো সুন্নাহর বিষয়। একদল উলামায়ে কেরাম বলেছেন সেটি হলো যে হ্যাঁ, কাবা ঘরের মানে যে কোনো অংশে স্পর্শ করে দোয়া করা যাবে, এই মর্মে কোনো কোনো সাহাবীর আমল সাব্যস্ত হয়েছে, কোনো কোনো সাহাবী এই কাজটি করেছেন। যদিও মানে সাহাবায়ে কেরামদের মধ্যে এই বিষয়ে এই মাসআলাটি আলেমদের মধ্যে সাহাবী কেরামদের মধ্যে একটু বিতর্কিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এটাকে ইনকার করেছেন, মানে এটার প্রতিবাদ করেছেন যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে থেকে প্রমাণিত হয়নি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের প্রত্যেকটা অংশে স্পর্শ করে দোয়া করেছেন। তবে হাজরা আসওয়াদ স্পর্শ করে দোয়া করা জায়েজ রয়েছে, হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। যেমনিভাবে মুলতাজামের ব্যাপারে শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এখানে দোয়া করার বিষয়ে হাদিস সাব্যস্ত হয়েছে। মুলতাজামকে স্পর্শ করে, মুলতাজাম হচ্ছে মানে হাজরা আসওয়াদের কোণ থেকে আরম্ভ করে কাবার দরজা পর্যন্ত এই জায়গাটুকুকে মুলতাজাম বলা হয় থাকে। এখানে যদি কেউ মানে স্পর্শ করে তিনি যদি দোয়া করেন, তাহলে এই দোয়া করার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, এবং এই হাদিসকে শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি সহিহ বলেছেন। সুতরাং যেখানে স্পর্শ করে দোয়া করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, সেখানে স্পর্শ করে দোয়া করতে পারেন। মানে যেখানে স্পর্শ করে দোয়া করার ব্যাপারে হাদিস আসে নাই, সেখানে স্পর্শ করার বিষয়টি মূলত আলেমদের বিতর্কিত থাকার কারণে আমরা বলবো যে যেহেতু ইবাদত সুন্নাহ সম্পর্কিত, সুন্নাহ এর সাথে সংশ্লিষ্ট, সুতরাং সুন্নাহ দ্বারা যেটা প্রমাণিত হয় নাই সেটি না করাটাই হচ্ছে সুন্নাহ, মানে এক্ষেত্রে সেটাকে বর্জন করা, পরিহার করাটাই হচ্ছে উত্তম। এখানে শুধু আবেগ তাড়িত হলে চলবে না, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা এখানে রয়ে গিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের প্রত্যেকটা কোণ স্পর্শ করেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র রুকনে ইয়ামানিকে স্পর্শ করেছেন, হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। সেখানে চুমু খান নাই, শুধু স্পর্শ করেছেন রুকনে ইয়ামানি। এরপরে রুকনুল হাজার, যেটা হাজির আসওয়াদ, মানে সেই হাজির আসওয়াদের সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পর্শ করেছেন এবং চুমু খেয়েছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে চতুর্দিকে তওয়াফ করেছেন, কিন্তু কাবা ঘরের প্রত্যেকটা অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পর্শ করেছেন, অথবা দাঁড়িয়ে দোয়া করেছেন, অথবা কাবা ঘরকে স্পর্শ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ এই রওয়ায়াত বা এই বর্ণনা উল্লেখ করেননি। রুকনে ইয়ামানি স্পর্শ করে দোয়া করা যাবে। আমাদের সময় শেষের দিকে উনি আরেকটি প্রশ্ন করেছেন, অতীতে তো অনেকে গুনাহ করে থাকেন, কবিরা গুনাহ করেছেন, তো কোনো আলেম বলছেন যে প্রত্যেকটি গুনাহ মনে করে করে তওবা করতে হবে, এই বিধান কি সঠিক? না, এই আলেমের বক্তব্য শুদ্ধ নয়। প্রত্যেকটি গুনাহকে মনে করে করে মানে গুনাহকে আবার রিপিট করার প্রয়োজন নেই, গুনাহ তো গুনাহই। যদি তিনি মানে গুনাহের শেষে তওবা করে থাকেন,
তাহলে শুধুমাত্র তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সত্যিকার তওবা করবেন, গুনাহ থেকে প্রত্যাবর্তন করবেন। প্রত্যাবর্তন করার পর এরপরে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর জন্য ক্ষমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবেন, মানে ক্ষমার জন্য ইস্তেগফার করবেন, ক্ষমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করবেন, বারবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করবেন। আর এখানে যে কাজটি তিনি বেশি করবেন সেটা হচ্ছে মানে ওই অপরাধগুলোর কারণে তার মানে নিজের জীবন থেকে যে আমলগুলো মানে হারিয়ে গিয়েছে, যেগুলো করতে পারেন নাই, সেই আমলগুলোকে তিনি বেশি পরিমাণে করার জন্য চেষ্টা করবেন, বেশি পরিমাণে করার জন্য চেষ্টা করবেন। তাহলে মানে তার তওবাটা সত্যিকার মানে তওবা হবে। আর এইটাকে উপলব্ধি করার জন্য তিনি বুঝতে পারবেন, যদি সত্যিকারভাবে আল্লাহ তাআলা তাকে নেক আমলের জন্য তৌফিক দিয়ে থাকেন, তাহলে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবা কবুল করেছেন। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। সময়ের কারণে আমরা আজকের প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ 4 দিন বিকেল 5:30 আপনার জিজ্ঞাসা সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে মনে রাখা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে আপনারা পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। এছাড়া আপনারা অনলাইনেও আমাদের প্রোগ্রাম দেখতে পারবেন www.ntvbd.com। ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম সহিহ ফিকহুন নিসা, মূল লেখক আমর আব্দুল মুনিম সেলিম। এই গ্রন্থটি বাংলায় অনুবাদ করেছেন মুর্শেদ আলী মিয়া, সম্পাদনায় মোহাম্মদ আনোয়ার শাহ, আর প্রকাশ করেছে দারুস সালাম বাংলাদেশ। গ্রন্থটির মূল্য 450 টাকা। দীর্ঘ সূচি রয়েছে। নারীদের জ্ঞান অন্বেষণে বাধ্যবাধকতা, ঈমান এবং আকীদা, ঈমান তার স্তম্ভসমূহ, অজুর বিবরণ ও নির্দেশনাবলী, যে সমস্ত কাজে অজু ভঙ্গ হয়, তায়াম্মুম, গোসল, জামাতের নামাজ, জুমার নামাজ এবং ঈদের নামাজ রয়েছে, নফল নামাজ ও নিয়মিত সুন্নত নামাজ, রোজা, রমজান, কিয়াম, আরও চমৎকার সব বিষয় রয়েছে। আর যারা মহিলাদের এই ফিকহ বিষয় গ্রন্থটি পেতে চান তারা ফোনে যোগাযোগ করতে পারেন 01715819869, 01715819869। যদি দু একটি কথা বলতেন। ফিকহুন নিসা মানে মহিলাদের বিষয়ের উপর যে ফিকহ, এই বিষয়ে হয়তো এই সংকলনটি তৈরি করা হয়েছে। কোরআন এবং হাদিসের আলোকেই মূলত সংকলনটি করা হয়েছে। আমরা আশা করব বিশেষ করে কিছু কিছু মাসআলা রয়েছে যেগুলো মহিলাদের জন্য বিশেষভাবে জানা দরকার, এগুলো এখানে আলোচনা করা হয়েছে। আমাদের বোনদের এই মাসআলাগুলো জানার অনেক সময় সুযোগ হয় না। ফিকহের কিতাবগুলো তো অনেক বড়, যদি মানে সেখান থেকে মানে এটাকে একটু কম্পাইল করে শুধুমাত্র নারীদের জন্য উল্লেখ করা হয়ে থাকে, তাহলে তাদের এই বিষয়গুলো জানতে সহজ হবে। আশা করি আপনারা এগুলো এই ধরনের বই কালেক্ট করে আপনারা উপকৃত হওয়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তৌফিক দিন। এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।